পূজা অর্চনা চলছিল তার কাজ পরিচিত ওই জন দেখেছি এই চরিলাম এলাকার প্রিয় চরিলামবাসী গণতন্ত্রকে কিন্তু মা বাবাকে জনতা পার্টি সিপাহীজলার পক্ষ থেকে আমরা সবাই রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যে জোট এবং তাদের যে অঙ্গভঙ্গিমা, তাদের যে ভাষা, তাদের যে বক্তব্য সবকিছুর ধিক্কার এবং নিন্দা করি। আমি এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ রাখতে চাই, এই এলাকার মধ্যে তথাকথিত কিছু কংগ্রেসের নেতৃত্ব আছেন, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন তারা তাদের মাকে কোন চোখে দেখে, তারা তাদের মাকে কিভাবে শ্রদ্ধা করে। এই রকম গালাগালি দিয়ে, এই রকম কুশ্রব্য অশ্রব্য ভাষায় বকাবকি করে কি তারা তাদের মাকে সম্মান জানায় কিনা? যদি তারা আমাদের মা দেশ মাতৃকাকে, আমাদের বাড়ির মাকে ভালোই বাসতে না পারে, তাহলে আমরা বরাবরই এই ভারতবর্ষ মাতৃকা জনিত দেশ, আমরা এই পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যারা আমরা আমাদের দেশ মাতৃকে মা বলে সম্বোধন করি। আমরা আমাদের দেশকে মাতৃত্বের চোখে দেখি। আর সেই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আমাদের মাকে কেবলমাত্র জননী হিসাবে, মমতাময়ী হিসাবে, ভালোবাসার হিসাবে, প্রতীক চিহ্ন হিসাবে দেখি, সেই জায়গায় যারা কংগ্রেস দলে আছেন বা কংগ্রেস দলের যারা সঙ্গী হিসাবে আছেন ওই বিহারের বিভিন্ন নির্বাচনে, তাদের কাছে আমরা বলতে চাই, আবেদন রাখতে চাই এই এলাকার জনসাধারণের কাছে, আপনারা কি মেনে নেবেন আপনাদের মাকে অপমান করলে? তাহলে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মাকে যে এইভাবে অপমান হলো, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কংগ্রেস নেতৃত্বদের কাছে জিজ্ঞাসা করবেন না যে কিভাবে দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে যিনি আছেন প্রধানমন্ত্রী, উনার মাকে কে এই অসভ্য ভাষায় গালাগাল দেওয়া হলো? সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। উনি যেই দলে আছেন জাতীয় কংগ্রেস, আমরা জাতীয় কংগ্রেসের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। তৎসঙ্গে এই এলাকায় যাতে শান্তি এবং শৃঙ্খলা কায়েম থাকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যেই সরকার রাজ্যে উন্নয়নের যে গতি নিয়ে চলছে, সেই গতিকে যেন অব্যাহত রাখা যায়, এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমরা অনুরোধ করব।